এই ভিডিও বার্তাটি নাড়িয়ে দিয়েছে সমাজের প্রতিটি মানুষকে। শুধুমাত্রই আর্তনাদ আহাজারির মাধ্যমেই কি পূরণ করা সম্ভব দুটি মৃত্যুর ক্ষতিপূরণ? কত কষ্ট নিয়ে মরছে, রাজনীতির কি এই পরে নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারে কেন ছাড়লো না, কেন ছাড়লো না? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির মাধ্যমে জানতে পারা যায় কান্নায় ভেঙে পড়া নারী 22 বছর বয়সী আত্মহত্যাকারী কানিজ সুবর্ণা স্বর্ণালীর বোন। প্রথমে 9 মাসের শিশু সন্তানকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেন বলে বিষয়টি উঠে আসে। কিন্তু এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন অনেকেই। স্বামী জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কারাগারে রয়েছেন। ইতোমধ্যে তার একটি চিঠিও ভাইরাল হয়েছে, যা মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে। যেখানে শেষ দিকের দুটো লাইনে লেখা, মায়ের দিকে খেয়াল রাখিস, ছেলেটাকেও কোলে নিতে পারলাম না, এটাই কষ্ট। নিহত স্ত্রীর সন্তানকে দেখার অনুমতি পাননি কারাগারে বন্দী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাদ্দাম। পরিবার হাজারো চেষ্টার পরেও প্যারোলে মুক্তি না পাওয়ায় স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে জেল ফটকের সামনে নিয়ে যায়। মাত্র 5 মিনিট সময় দেওয়া হয় সাদ্দামকে মৃত স্ত্রীর সন্তানকে শেষবারের মতো ছুঁয়ে দেখার। মাত্র 5 মিনিট। মাত্র 5 মিনিটের এই হৃদয় বিদারক শেষ বিদায় রাষ্ট্রকে ফেলে দিয়েছে অমানবিকতার কাতারে। পুরো জাতি এখন অবাক বিস্ময়ে প্রশ্ন তুলছে, কিন্তু নিশ্চুপ লাশের মতোই নিথর সবকিছু। রাজনীতির কি এই পরে নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারে কেন ছাড়লো না, কেন ছাড়লো না? জীবিত সন্তানকে কোলে নেয়ার কথা থাকলেও ভাগ্যের করুণ পরিণতির কাছে হার মেনে নিয়ে কোলে তুলে নিতে হলো মৃত সন্তানকে। কেননা সাদ্দাম জেলে যাওয়ার সময় তার সন্তানের জন্ম না হওয়ায় নিজ সন্তানকে ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি সাদ্দামের। কে জানতো যে মৃত সন্তানের জানাজার ভাগ্যটুকুও জুটবে না তার কপালে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম। বছর 5 আগে ছাত্রলীগ নেতা সাদ্দামের সাথে স্বর্ণালীর বিয়ে হয়। স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টার পরেও স্বামীকে কারাগার থেকে বের করতে না পারার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। তবে সাদ্দামের স্ত্রী কি সত্যি আত্মহত্যা করেছেন নাকি ষড়যন্ত্রের শিকার, তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ ডেস্ক।